আজকের ভিডিওটা তোমাদের ভীষণই ভালো লাগতে চলেছে। তার কারণ কেন বলো তো? তার কারণ হলো আজকে কিন্তু ময়ূক সোনা অভিষেকের জন্য বসে পড়েছে। আর তোমাদের সবার ভীষণ প্রিয় ময়ূক সোনা। মানে ময়ূকের জন্য যে আমি কত মেসেজ পাই যে দিদি তুমি একবার ময়ূকের পিকচার শেয়ার করো, ভিডিও শেয়ার করো, ওকে একটু বেশি বেশি করে একটু ভিডিওতে দেখাও দিদি। তাই জন্য আমি না এনে কি করে পারি বলো। আর যখন আমি জানুয়ারি মাসে একটা চ্যালেঞ্জ নেওয়া শুরু করেছি যে এই বছরের প্রত্যেক দিনই আমি গোপাল সোনাদের অভিষেক করাবো, তা ময়ূক সোনাকে তো আনতেই হবে। আর আজকে হলো পারণের দিন, তাই ময়ূক সোনাকেই কিন্তু অভিষেক করাবো। এত সুন্দর একটা দিনে ময়ূক সোনাকে অভিষেক করানোর জন্যই কিন্তু আমি ভাবলাম। আর বাকি সব সোনাদেরকে আমার অভিষেক করানো হয়ে গেছে এই সপ্তাহের মতন, জানুয়ারি মাস থেকেই। আর এবারে আমি স্টার্ট করছি ময়ূক সোনাকে অভিষেক করানো। আর তারপরে আস্তে আস্তে বড় সোনা পাপ্পাদেরকে কিন্তু করাবো। আর এই দেখো আমার ছোট্ট সোনা এখন অভিষেক করার জন্য বসে পড়েছে। ও এতটাই মায়ায় ভরা মুখটা, মানে ওর মুখটা দেখলে সকল কষ্ট যেন দূর হয়ে যায়। মনের যত কষ্ট আছে এবং খারাপ লাগাগুলো থেকে যায়, সেগুলো কিন্তু ওর মুখটা দেখলে সব নিমেষের মধ্যেই কিন্তু চলে যায়। কারণ ওর মুখটা এতটাই সুন্দর আর চোখগুলো মনে হচ্ছে যেন কথা বলছে, এতটাই মায়া আছে ওর মধ্যে। আর গোপাল সোনাদের মধ্যে এতটাই মায়া না, যে ওদেরকে একবার না দেখতে পারলে মানে আমার ভালোই লাগে না। আমার তো কোথাও গিয়ে থাকতেও ইচ্ছা করে না, খালি ভাবি কতক্ষণে গিয়ে ওদের মুখগুলো দেখবো। আর ময়ূকের চোখের দিকে তাকালে না, মানে কি বলবো, অদ্ভুত একটা শান্তি লাগে। আর তোমাদের এই যে এত ভালোবাসা, এই যে এত মেসেজ, সবই কিন্তু ময়ূকের জন্যই কিন্তু আমি পাই। যে দিদি ময়ূককে একটু দেখাও, ময়ূক কি করছে, দিদি ময়ূককে ঘুমিয়ে পড়েছে। এই যে এত মিষ্টি মিষ্টি ছোট ছোট ভাই বোনেরা আমাকে এত সুন্দর মেসেজ করে, আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তাই আজকে ময়ূক সোনাকে কিন্তু আমি অভিষেকের জন্য রেডি করে নিয়েছি। আর ময়ূকের জন্য এই বড় বড় দুটো টাওয়াল টাইপের আমি কিনেছি, অনেকগুলোই কিনেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো যে গোপু সোনাদের জন্য এরকম টাওয়াল অনেকগুলোই কেনা হয়েছে। আর কি ভারী মিষ্টি লাগছে দেখেছো, মনে হচ্ছে তাকিয়ে আছে আর কি সুন্দর চুপটি করে একদম স্নান করছে। ও কিন্তু কোনো দুত্তু করে না, ও কিন্তু সব সময় আনন্দে মেতে থাকে, এতটাই আমার কুচুপু সোনা। আর আজকে ময়ূক সোনাকে গোলাপের পাপড়ি দিয়ে অভিষেক করিয়েছি। আর আজকে রয়েছে পারণের দিন, আর তার মধ্যে আজকে মা বাড়িতেও নেই, সকাল থেকে আমাকেই তোড়ঝোড় করতে হবে। আর এই পুজো এই সমস্ত করতে করতে কত যে সময় লাগে, 3-4 ঘন্টা লেগে যায় সব কিছু অ্যারেঞ্জমেন্ট করতে। কারণ বিছানা পরিষ্কার করা থাকে, গোপালদেরকে রেডি করানো থাকে, ফুল আগেরগুলো সব পরিষ্কার করানো থাকে, তারপরে আজকে কি ড্রেস পরাবো সেগুলো সব সিলেকশন থাকে। এই করতে করতে যে কত সময় লেগে যায় বন্ধুরা, তা তোমরা ধারণা করতে পারবে না। আর কি সুন্দর দেখেছো চুপটি করে স্নান করছে। আর তোমরা যেন পুরো ভিডিওটা উপভোগ করতে পারো, তাই জন্য আমি একটু স্লো মোশনেও ভিডিওটা করেছি, যাতে তোমাদের খুব ভালো লাগে আর তোমরা ওকে দেখতে এত এত পছন্দ করো। আর এই দেখো সোনাকে আমি একটু অভিষেক করিয়েছি, আর অনেকক্ষণ আজকে মন ভরে আমি অভিষেক করিয়েছি। আমার জানি না, আমার ভীষণ ভালো লাগছিল, আমার ইচ্ছা করছিল ওকে খালি আমি স্নান করিয়েই যাই। ওর মুখটা যে কি আদো আদো মিষ্টি, তা আমি বলে বোঝাতে পারবো না। আর এই অঙ্গরাগটা করানোর পরে অদ্ভুত একটা মানে মিষ্টতা মুখের মধ্যে এসছে। আগেও ওকে মিষ্টি দেখতে ছিল, মুখশ্রীটাও খুব সুন্দর ছিল, কিন্তু এই যে নতুন যেই হেয়ার স্টাইলটা করা হয়েছে, তারপরে মুখটা এত মিষ্টি, মানে এরকম গোপু সোনা আমার চোখে খুব একটা পড়ে না। এতটাই মিষ্টি ওর মানে ওকে যে তৈরি করেছে অম্লান, তাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই বারবার, যে এত সুন্দর ভগবানের রূপ ধারণ করিয়ে দিয়েছে। আর ময়ূক সোনা হয়তো চেয়েছিল এইভাবে আসতে আমার কাছে, তাই জন্যই হয়তো এইভাবে আমার কাছে কিন্তু এসেছে। আর এই দেখো ময়ূক পাপ্পার এখন স্নানও কমপ্লিট, আর এখন বাবু এখন বসে পড়েছে, ঢাকা দিয়ে রেখেছি। আর এখন আমি ভালো করে গাটা মুছিয়ে নেব, তারপরে করাবো রেডি। গায়ে অল্প অল্প জল লেগেছিল, সেগুলো আমি ভালো করে এখন বাবুকে মুছিয়ে নেব। আর পুরোটাই কিন্তু উষ্ণ গরম জল, উষ্ণ গরম দুধ সব কিছু মিশিয়ে কিন্তু আমি স্নান করিয়েছি। একদম ঠান্ডা জলে কিন্তু তোমরাও গোপুদেরকে স্নান করাবে না। আর ময়ূক সোনাকে আমি একটু কমই অভিষেক করাই, কারণ ওর পুরো গাটা রং করানো তো, আর অঙ্গরাগ করানো থাকে, তাই একটু যাদেরকে পুরো আর কি অঙ্গরাগ করানো রয়েছে তাদেরকে একটু স্নান করাতে আর কি অসুবিধাই হয়। এটা নিয়ে তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করো, তো একটু ভয়ও আর কি লাগে, আর কালার ফেড
লেটও হয়ে যেতে পারে, তাই যতটা সম্ভব আমরা চেষ্টা করি করানোর। আর এখানে দেখো মা আগের দিন প্রচুর ফুল এনেছিল, তোমাদেরকে বলেছিলাম। আর আজকে এত ফুলও মনে হচ্ছে যেন বেশি হয়ে গেছে, কারণ এখানে রয়েছে 3 6খানা মালা। এতগুলো মালা আমার লাগবেই না, তো আজকেও কিছু ফুল হয়তো রেখে দিতে হবে। আর যেখান থেকে মা ফুলগুলো এনেছে আমাদের মধ্যমগ্রামেই, এত ফুলগুলো ভালো ছিল, তোমাদেরকে কি বলবো, প্রচণ্ড ভালো ছিল ফুলগুলো। মানে আর 2-1 দিন রাখলেও কিন্তু ফুলগুলো ভালোভাবে রাখা যাবে। আর এখন আজকে আমি রান্না করব, সবটাই আজকে গোপুসোনাকে আমি রান্না করে দেবো, কারণ আজকে মা বাড়িতে নেই। তো সকালেই মা চলে গেছে কাজে, তো আমাকে আজকে পুরো রান্নাটা একা করতে হবে। তো দুদিক সামলানোটা আমার জন্য একটু হেক্টিক হয়ে গেছিলো, কিন্তু খুব ভালোও লাগছিলো যে গোপুসোনাকে আমি রান্না করে দেবো। আর আজকে রয়েছে শনিবার, তাই জন্য আজকে কিন্তু বেগুন ভর্তা রান্না করেছি, তার সাথে একটু আলু সিদ্ধ আর একটু টমেটো সিদ্ধ মেখেছি, আর তার সাথে দিয়েছি হলো মিষ্টি দই, আর বেগুন ভাজা করেছি, আর অন্ন করেছি। আর মিষ্টি দই আমি কিন্তু সকালবেলাও দিয়েছিলাম পারণের সময়তে, সেই ভিডিওটা আর করা হয়নি, কারণ তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। আর গোপুসোনাদের সবাইকে দেখো আমি ফুল দিয়ে ভালো করে সাজিয়ে নিয়েছি, আর তারপরে ভোগ নিবেদনও কিন্তু করে নিয়েছি। এই রান্না করতে আর এই পুজোর সব কিছু সরঞ্জাম করতে মিনিমাম 5 থেকে 6 ঘন্টা সময় লাগে এই সমস্ত কিছু কমপ্লিট করতে। কিন্তু আমার জানো না, কোথাও না কোথাও ভীষণ ভালো লাগে এই জিনিসগুলো করতে। আমি ভীষণ মজা করি আর ভীষণ আনন্দের সহকারে এগুলো করতে কিন্তু ভীষণ ভালোবাসি। ভগবানের জন্য করতে কার না ভালো লাগে বলো? মন প্রাণ খুলে মনে হয় সারাক্ষণ আমি এই ভগবানের কাছেই পড়ে থাকি। ভক্তরা হয়তো এরকমই হয়। আর আজকে সুন্দর করে গোলাপের পাপড়ি দিয়ে সব সোনাদেরকে সুন্দরভাবে সাজিয়েছি। আর আজকে ময়ূক সোনাকে কিন্তু ভীষণ সুন্দর একটা ইয়েলো ড্রেস পরিয়েছি, দেখেছো কত সুন্দর লাগছে। আর অভিষেক করানোর পরে সোনাকে যেন আরও সুন্দর লাগছে। আর এত একটা ছোট্ট মিষ্টি সোনা, একদম আমার কুচুপু সোনা, কত সুন্দর লাগছে দেখো। আর আমার রাধারানীকেও দেখো কত সুন্দর লাগছে। আর গোলাপের পাপড়ি দিয়ে ময়ূক সোনার দিক থেকে চোখ ফেরানো দায়। আর মা এত ফুলের মালা এনেছিল, আমি কি করব ভেবেই পাচ্ছিলাম না, তাই সুন্দর করে সবাইকে আজকে শৃঙ্গার করিয়ে দিয়েছি। দেখো সবার মাথাতেই কিন্তু আমি ফুলের মালা দিয়ে দিয়েছি। আর আজকের ভোগ দর্শন করো। আজকে শনিবারে আমার ইচ্ছা ছিল এইভাবেই গোপুসোনাদেরকে খেতে দেবো, কারণ প্রত্যেক দিনই গোপুসোনারা বিভিন্ন রকমের ভোগ পায়, তাই শনিবার দিন একটু হালকা খাবারই আর কি দিলাম। আর আমার মা শনিবার দিনকে বেগুন ভর্তা খেতে ভীষণ ভালোবাসে, তো তার জন্য আজকে বেগুন পোড়ালাম, তারপরে বেগুন ভর্তা বানালাম। আর খেতে কিন্তু ভীষণ ভালো টেস্ট হয়েছিল। আর তার সাথে আলু মাখাও করলাম। তো সবটা যখন নিজের হাতে করে গুছিয়ে সাজিয়ে সুন্দর করে যখন ভগবানকে নিবেদন করলাম, সেই যেন আলাদাই একটা আনন্দ লাগছিল, জানো তো, যে কোথাও না কোথাও ভগবান আমাকে সেই সুযোগটা করে দিয়েছে, যে ভগবানকে আমি এই সুযোগ সেবা করার সুযোগটা পেয়েছি। এটাই তো একটা ভগবান মানে ভক্তের কাছে অনেক বড় পাওয়া না, যে আমরা ভগবানকে সেবা দিতে পারছি। আমাদেরকে কি সাধ্য আছে, সেইটা কি ক্ষমতা আছে যে আমরা ভগবানের সেবা করতে পারবো? কিন্তু এটুকুনি যে ভগবান আমাদেরকে সুযোগ দিয়েছে, তার জন্য ভগবানকে সব সময় তোমরা ধন্যবাদ জানাবে, যে এটুকুনিও যে আমরা করতে পারছি সব কিন্তু ভগবানের জন্যই। আর আমাদের মা বাবা না থাকলে কিন্তু এই সুন্দর দিনগুলো কিন্তু আমরা দেখতে পারতাম না। তাই সবসময় চেষ্টা করবে ভগবান এবং মা বাবার সর্বদা সেবা করতে। তারাই কিন্তু আমাদের জীবনের সব কিছু, তাদেরকে ভুলে গেলে কিন্তু কখনো হবে না। আর কত সুন্দর লাগছে দেখো, ভোগের থালাটা এত মিষ্টি লাগছে কি বলবো। আর আমার ময়ূক সোনার দিক থেকে চোখ ফেরানো দায়। আর আজকের অভিষেকের ভিডিওটা অনেক দিন পর তোমাদের সাথে এলো, কারণ ময়ূকের অভিষেকের ভিডিও সেরকমভাবে জন্মাষ্টমী ছাড়া কোনো দিনই তোমাদের সাথে শেয়ার করা হয় না। তো আজকে আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে ময়ূকের এই ভিডিওটা দেখে অভিষেকের। আর এখানে দেখো গোপুসোনাকে আমি একটু খাইয়ে দিচ্ছি। গোপুসোনা এখন খেতে বসেছে, এখন সুন্দর করে কিন্তু এখন গোপুসোনা খেয়ে নেবে। আর ময়ূক সোনাকে দেখেছো কত শান্ত আজকে বাচ্চা লাগছে। আর সামনেই আসছে পিকনিক, তাই ময়ূক সোনার মনে যেন আরও আনন্দ, কারণ কত বন্ধুরা সবাই আসবে, একসাথে মিলে সবাই গল্প করবে, খাওয়া দাওয়া করবে। আজকে সন্ধ্যাবেলা আমি একটু বেরিয়েছিলাম, আমার কাজ ছিল কিছু, আর প্লাস আমাদের দোকানেও যেতে হয়েছিল। তো এখানে আমাদের বাজারেরই যে কালী মায়ের মন্দির আছে, সেই কালী মায়ের মন্দিরে মাকে কিন্তু দর্শন করলাম। আর সাথে তোমরাও দর্শন করো, কি অপরূপ সুন্দর লাগছে। আর ওখানে গিয়ে না আমার
আমার শ্যামসুন্দরী মায়ের কথাও ভীষণ মনে পড়ছিল। আর জানি না সব কিছু যেন ভগবানের আশীর্বাদে তাড়াতাড়ি ঠিক হয়ে যায় আর মা যেন তাড়াতাড়ি মন্দিরে চলে আসে, এটাই যেন আমি কামনা করি। আর মাকে যে হলুদ লাল পাড়ের মানে সাদা যেই শাড়িটা পরানো হয়েছিল লাল পাড়ের, এত মিষ্টি লাগছিল। আর আমার ভগবানকে না ওরকমভাবে সাজালে কিন্তু ভীষণ ভালো লাগে দেখতে, খুবই সুন্দর লাগে। আর বাড়ি এসে আমি একটু গোপুসোনাদের জন্য ইসকন থেকে ফুচকা নিয়ে এসেছিলাম। প্যাকেট কিন্তু বিক্রি হচ্ছে আমাদের এখানে একটা পুরো নিরামিষ দোকানে। তো আমি একটা প্যাকেট নিয়ে এসেছি, এখানে 50 পিস মতন ফুচকা ছিল। আর আলুটা আমি নিজের হাতে বাড়িতে বানিয়েছি ধনে পাতা দিয়ে, তারপরে তেঁতুল এইসব আমি ইউজ করি না, একদম নর্মাল সাদামাটাভাবে আলু করে কিন্তু ভগবানকে ফুচকা নিবেদন করেছি। আজকের ভিডিওটা এইটুখানি, কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আবার দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ভিডিওতে। সবাইকে জানাই রাধে রাধে, হরে কৃষ্ণ বন্ধুরা।